যখন পুরো বিশ্বের নজর ছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিকে, ঠিক সেই সময় হঠাৎ করেই আরেকটি বড় শক্তি মাঠে নামল। যদি গেমের ভাষায় বলি তাহলে মনে হবে যেন প্লেয়ার 3 সাডেনলি এন্টার্ড দ্য ব্যাটলফিল্ড। আর সেই প্লেয়ার 3 হল উত্তর কোরিয়া। হঠাৎ করেই কিম জং উনের দেশ একসাথে প্রায় 10টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে দিল জাপান সাগরের দিকে। ফলাফল হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন ঘাঁটিগুলোতে এমার্জেন্সি অ্যালার্ট বাজতে শুরু করল। জাপানের নাগরিকদের মোবাইলে সতর্ক বার্তা পাঠানো হলো, উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে। জাপানের ক্রাইসিস টিম তৎক্ষণাৎ সক্রিয় হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, উত্তর কোরিয়া ঠিক এই সময়েই কেন মিসাইল পরীক্ষা শুরু করল? এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু বড় ছবিটা দেখতে হবে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় উত্তেজনার কেন্দ্র হল মধ্যপ্রাচ্য। আমেরিকা সেখানে গভীরভাবে জড়িয়ে পড়েছে। ইরানের সাথে উত্তেজনা এতটাই বেড়েছে যে মার্কিন ঘাঁটিগুলো এখন সরাসরি হামলার ঝুঁকিতে। ইরান ইতিমধ্যেই ড্রোন ও মিসাইল ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার সব জায়গায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। এমনকি দুবাইয়ের মতো শহরেও এখন নাগরিকদের বলা হচ্ছে ড্রোন হামলা বা আগুন লাগার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াবেন না। কারণ এতদিন দুবাইকে দেখানো হয়েছে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে, কিন্তু যুদ্ধ সেই ছবিটাকে ভেঙে দিয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। তারা দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা কিছু এয়ার ডিফেন্স সিস্টেম মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে। অর্থাৎ সহজ ভাষায় বললে, মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটি রক্ষার জন্য আমেরিকা এশিয়ার প্রতিরক্ষা কিছুটা দুর্বল করে দিচ্ছে। আর এখানেই সুযোগটা দেখছে উত্তর কোরিয়া। কারণ দক্ষিণ কোরিয়া এবং জাপানের নিরাপত্তা অনেকটাই নির্ভর করে মার্কিন সামরিক উপস্থিতির উপর। যদি সেই শক্তি কমে যায়, তাহলে উত্তর কোরিয়ার জন্য মিসাইল পরীক্ষা করা বা সামরিক চাপ তৈরি করা অনেক সহজ হয়ে যায়। কিন্তু উত্তর কোরিয়ার আসল লক্ষ্য কি? উত্তর কোরিয়া আগে কখনো মিসাইল পরীক্ষা করেনি এমন নয়, তারা বহুবার করেছে। কিন্তু সাম্প্রতিক স্যাটেলাইট ছবি এবং রিপোর্ট বলছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী এখন উচ্চ প্রস্তুতি অবস্থায় রয়েছে। এর মানে দুটি সম্ভাবনা থাকতে পারে। এক, তারা বড় কোনো সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। দুই, তারা দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে ভয় এবং চাপ তৈরি করতে চাইছে। আর এর পেছনে রয়েছে একটি বড় বাস্তবতা। উত্তর কোরিয়ার কাছে ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র রয়েছে। এই কারণেই আমেরিকার জন্য তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করা খুবই কঠিন, কারণ সেই যুদ্ধ সহজেই পারমাণবিক সংঘর্ষে রূপ নিতে পারে। বিশ্বের অনেক ভূ রাজনৈতিক বিশ্লেষক এখন বলছেন, যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে আর যদি ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দেয়, তাহলে আমেরিকাকে হয়তো এশিয়া থেকে আরও বেশি সৈন্য মধ্যপ্রাচ্যে সরাতে হতে পারে। আর যদি সেটা ঘটে, তাহলে উত্তর কোরিয়া এই অঞ্চলে আরও বেশি সামরিক স্বাধীনতা পেয়ে যাবে। তারা হয়তো আরও বড় মিসাইল পরীক্ষা করবে বা জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের কাছেও মিসাইল ফেলতে পারে। এই পরিস্থিতিতে আরেকটি বড় সমস্যা হচ্ছে ভুয়া খবর। সোশ্যাল মিডিয়ায় অনেক দাবি ছড়ানো হয়েছে, যেমন ইসরায়েল নাকি তেহরানে উত্তর কোরিয়ার দূতাবাসে হামলা করেছে। কিন্তু এখন পর্যন্ত এসব দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। এই পুরো পরিস্থিতি আমাদের একটি বড় সত্য মনে করিয়ে দেয়। যুদ্ধ শুরু করা খুব সহজ, কিন্তু একবার যুদ্ধ শুরু হয়ে গেলে তা কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি দীর্ঘ হয়, তাহলে তার প্রভাব শুধু ওই অঞ্চলেই নয়, এশিয়া, ইউরোপ, এমনকি পুরো বিশ্বেও পড়তে পারে। আর সেই কারণেই আজ যখন উত্তর কোরিয়া আবার মিসাইল উৎক্ষেপণ করছে, অনেকেই ভাবছেন এটা কি শুধু একটি পরীক্ষা নাকি নতুন কোনো বড় সংঘাতের শুরু। আপনাদের কি মনে হয়, উত্তর কোরিয়া কি সত্যিই সুযোগ নিচ্ছে যখন আমেরিকা মধ্যপ্রাচ্যে ব্যস্ত, নাকি এটা শুধু তাদের নিয়মিত মিসাইল পরীক্ষা? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান।